গুরুত্বপূর্ণ আলোচনা সভা আমাদের দায়িত্বকালীন সময়ের মধ্যে আমি পাইনি, আপনারাও পাননি। আজকে আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে সময়টাতে আগামী দিনের বাংলাদেশ স্থানীয় সরকার 100 বছরের একটি পরিকল্পনা হয়তো আগামী দিনে আমরা দেখতে পারব। আপনারা সকলেই জানেন যে স্যার যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের সময় 90 দিন এবং এখন প্রায় শেষ পর্যায়ে সময়টা চলে আসছে। স্যার আমাদের জন্য এবং এই স্থানীয় সরকার ব্যবস্থার জন্য ওনার যে 8 সদস্য বিশিষ্ট সংস্কার কমিশন নিরলসভাবে স্যার কাজ করে যাচ্ছে। আমি স্যারের অফিসে ওই দিন গিয়ে যেটি দেখেছি যে সকাল 11টায় স্যার বসেছে, সেখান থেকে শুধু নামাজের বিরতি ছাড়া রাত্রের 11টা পর্যন্ত এখানে ছিল। এই সমস্ত শ্রম উনি আমাদের মাধ্যমে এই 17 কোটি মানুষের কল্যাণে করে যাচ্ছেন। আজকে আমি যেটি বলবো, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এখনও পথে অনেকেই আসছে, আপনারা দেখছেন যে এখনও লোক ঢুকছে। আমাদের এই অনুষ্ঠানটি চলতে থাকবে। আপনাদের সেক্রেটারি জেনারেল হিসেবে এবং এই সংগঠনে 20 বছর কাজ করার সুবাদে আমি আপনাদের সারা বাংলাদেশের যে অবস্থা সেটি আপনাদের বিভিন্ন সময় কথার মাধ্যমে একটি সারমর্ম আমার মধ্যে আছে। আমি সেই জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি কাজ করে যাচ্ছি শুধু আপনাদের জন্য না, আমি কাজ করে যাচ্ছি এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে 17.5 কোটি মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্য। ইউনিয়ন পরিষদ এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিবন্ধী থেকে শুরু করে সবল সুস্থ মানুষ, গরিব থেকে শুরু করে ধনী মানুষ সকলেরই এখানে সেবা নিতে হয় এবং এটি প্রান্তিক পর্যায়ের সবচেয়ে বেশি শক্তিশালী সেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আধুনিক যুগ উপযোগী, গতিশীল এবং কার্যকরার জন্য এই স্যার আমাদের যে কথাগুলি শুনেছেন, অন্য বিভিন্ন প্রান্ত থেকে স্যার যে কথাগুলি শুনছেন সব কিছুরই একটি সারমর্ম রাষ্ট্রের কাছে যাবে। সেখান থেকে হয়তো আগামী দিনের কর্মপরিকল্পনা অথবা ইউনিয়ন পরিষদ পরিচালনার একটি আইন বিধি সব কিছু তৈরি হবে। আমি যেই কথাগুলি বলতে চাই স্যার, আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি এখানে 13,000-এর মতো আমার মা বোনরা দায়িত্ব পালন করছে, এখানে 42,000-এর মতো আমার সম্মানিত সহকর্মী ভাইরা দায়িত্ব পালন করছে। আমরা এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে যেটি আমি আজকে বলতে চাই, কারণ এটি এই কারণেই বলতে চাই, এটি কোনো রাজনৈতিকভাবে নেবেন না দয়া করে। আমাদের এই দেশে আমরা আসলে জাতিগতভাবে এবং একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশকে আমরা পেয়েছি বিশ্বের মানচিত্রে, যেটি একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য অত্যন্ত উর্বর ভূমি। সেই জায়গায় আমরা স্থানীয় প্রতিনিধি হিসাবে আজকে আগামীতে যারা আমাদের জায়গায় দায়িত্ব পালন করবে তাদের জন্য এমন একটি কার্যকর ব্যবস্থা তৈরি করে দিতে চাই, এমন একটি কার্যকরের আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে জায়গাটি হবে অত্যন্ত জনকল্যাণমূলক। সেই জায়গায় আমাদের কি প্রয়োজন, সেই জায়গায় যে প্রয়োজন সর্বপ্রথম অপরাজনীতিকে এখানে দমন করতে হবে এবং আমলাতান্ত্রিক স্বার্থ, এই যেই কথাগুলি বলা হয় যে রাষ্ট্র থেকে যখন বরাদ্দটা হয় তখন জনগণের জন্য হয়, এটি বিভিন্নভাবে বিভিন্ন পাইপলাইনে এটি ডাইভার্ট হতে হতে এক পর্যায়ে গিয়ে জনগণ সেটি পাচ্ছে না। এটির জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন অথবা একটি ওয়ে তৈরি করতে হবে, যেখানে ইউনিয়ন পরিষদের সদস্যরা একদিকে যেরকম সেবা করবে, তারা জনগণের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছে পোস্টারের মধ্যে লিখেছিল গরিবের বন্ধু নিঃস্বার্থ সমাজকর্মী। আমরা সত্যিকার অর্থে একটি সমাজকর্মী হিসাবেই আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি উপলব্ধি করি, কারণ সমাজের কিছু মানুষ আমাদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে দেয়, তাদের উৎসাহ উদ্দীপনায় আমরা নির্বাচিত হই, পরবর্তী পথ চলা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে যায়। আজকে যারা সম্মানিত বোনরা এখানে আসছেন তাদের প্রতিনিয়ত আমরা 3 ওয়ার্ডে আছি, মেম্বার 1 ওয়ার্ডে আছে। এই বিষয়টি নিয়ে 30 দিনের মধ্যে তারা 15 দিনই কোনো না কোনোভাবে তারা মনক্ষুণ্ণ থাকে। মূল বিষয়টি হয়েছে যে একজন সাধারণ সদস্য তারা সংরক্ষিত সদস্য, একদিক থেকে চিন্তা করলে তাদের আয়তন কিন্তু আমাদের থেকে 3 গুণ, আবার তাদের বরাদ্দ আমাদের 3 ভাগের 1 ভাগ। এই জায়গাগুলিকে সঠিক করার জন্য অবশ্যই এমন কিছু প্রস্তাবনায় যাওয়া উচিত যে মহিলা সদস্যদের জন্য কাজগুলিকে আলাদা করে দেওয়া। আজকের এই নারী সমাজকে যদি এগিয়ে নিতে হয়, নারীদেরকে যদি আমাদের মূল স্রোতে উন্নয়ন এবং অগ্রযাত্রা জায়গায় আনতে হয়, তাদের জন্য আরও বেশি কর্মসূচি নিতে হবে। আজকে সেই নারীকে যদি সুশিক্ষায় আনতে হয়, আজকে যদি নারীর মাধ্যমে এবং পুরুষের মাধ্যমে যদি একটি সত্যিকার শক্তিশালী দেশ গঠন করতে হয়, তাদেরকে কর্মমুখী করে তুলতে হবে। সেই জায়গায় তাদেরকে নারীদেরকে আলাদাভাবে যদি কাজগুলিকে দিয়ে দেওয়া হয়, সামাজিক বিচারালিশ, পারিবারিক
পারিবারিক না হয়ে সেটি যদি কোনো রকমের দেওয়ানি হয়, জমি সংক্রান্ত হয়, এগুলি থেকে নারীদেরকে অবশ্যই সমাজ যেন তাদেরকে মনে করে যে তারা এখানে কোনো ফাংশন করে না। পাশাপাশি শিশুদেরকে আমরা যখন জন্ম নিয়েছি বাবার থেকে মায়ের কোলে আমরা বেশি নিরাপদ ছিলাম, বেশি স্বস্তি ফিল করেছি, এবং সেই ছোট ছোট বাচ্চারা নারীর আদর এবং তাদের মায়ের আদর অনেক বেশি তারা ফিল করে, এবং এই শিশু এবং নারীদেরকে নিয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে নারীদের কাজটাকে যদি আলাদা করে দেওয়া হয়, নারীদের কাজের জায়গায় আমরা যাব না, আমাদের কাজের জায়গায় তারা যাবে না, এটি একটি সুন্দর সমবন্টনের কাজ হবে। তখন কিন্তু এই নারীদের যেই সেবা, নারীদের যেই বরাদ্দ, নারীদের যেই বাতার কাট, নারীদের যে বিভিন্ন রকমের প্রেগনেন্সি, অন্যান্য যেই সুযোগ সুবিধা সামাজিক সুরক্ষা খাতের, ওগুলিতে আমাদের কাছে কেউ আসবে না। আমরা যেটি হয়েছে যে একটি যদি বলি যে একটি বিস্কিটের মাথায় দুজনে ধরে টানাটানি করছি, এটিকে না করে এই বিষয়গুলিকে রাষ্ট্রকে ভাবতে হবে। তারা সংরক্ষিত আসনের সদস্য হিসেবে তাদেরকে অবশ্যই কিছু কাজকে সংরক্ষণ করে দেওয়া হোক। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, আমাদের ওয়ার্ড সভাগুলিতে কোনো রকমের সরকার কর্তৃক বরাদ্দ নাই। এই বরাদ্দ না থাকার কারণে আসলে 400-500 মানুষকে নিয়ে একসাথে বসা যায় না। আজকে সংবিধানের যেই কথা আছে, জনগণের কার্যকর অংশগ্রহণ রাষ্ট্র পরিচালনায়, জনগণের কার্যকর অংশগ্রহণ তখনই হবে যখন একজন ওয়ার্ড সদস্য ভোটারদের উপস্থিতিতে এবং প্রান্তিক পর্যায়ের যে উন্নয়ন অবকাঠামোর যে আগামীর যে পরিকল্পনা সেগুলি যদি জনগণকে নিয়ে নেয়। এবং আমি যেটি মনে করি তাহলেই সেইখানে বলা যাবে গর্বের সহিত যে আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রটি জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ইউপি সদস্যরা এটা আমাদের উপরের স্তরে আমরা এটাকে ফরওয়ার্ড করব, উপরের স্তরে এর উপরে আসবে, এটা মিনিস্ট্রিতে যাবে, এভাবে এটি আবার অনুমোদন হলে পরে আমার এখানে কার্যকর হবে। আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে পঞ্চবার্ষিকী একটি পরিকল্পনা করতে চাই, 6 মাস অন্তর অন্তর জনগণের ডিমান্ডের উপরে কাজ করতে চাই। জনগণের ডিমান্ডের উপরে যখন কাজ করব, আপনারা যেটি ভাববেন জনগণ আপনাদের প্রতি সন্তুষ্ট হবে যে আপনারা মতামত নিছেন, এবং তাদের মতামতের ভিত্তিতে যখন কাজ করবেন তাহলে এখানে অনেক থেকে প্রশ্নবিদ্ধ আপনারা হবেন না। আজকে একজন ইউপি সদস্য সবচেয়ে বেশি সম্মানহানি আপনার হচ্ছে, কারণ আপনার সমালোচনাটা সত্য হোক মিথ্যা হোক চায়ের দোকানে বসে আপনার সামনাসামনি তারা করতে পারছে। আজকে আরেকটি বিষয়, আজকে যে একটি পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, এটির মাধ্যমে অনেক সদস্যরা অবশ্যই সমস্যায় আছে। এই প্রসঙ্গটা যদিও আজকে ওইভাবে নিতে চাইছি না, কিন্তু আমি এই কারণে বলছি, এইখানে একজন ইউপি সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপি কর্তৃক নিয়ন্ত্রিত হয়, ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, তাদের মধ্যে আবার আভ্যন্তরীণ রাজনৈতিক গ্রুপিং থাকে, এদিক গেলাম ওদিক গেলাম, সর্বশেষ যখন সমস্যায় পড়ে তারা নিরাপদে কোনো না কোনো দেশে বাস করে, কিন্তু আমাদের বাস করতে হয় জঙ্গলে। এটি কেন হবে? এই বিষয়গুলি থেকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তকরণের জন্য কিছু সুপারিশ আপনার মাধ্যমে আমি সরকারের কাছে চাচ্ছি। পাশাপাশি আমি আরেকটি কথা বলবো, একজন ইউপি সদস্য হিসেবে ন্যূনতম আমি একটা ওয়ার্ডের নির্বাচিত ব্যক্তি হিসেবে, ওয়ার্ডের সম্মানিত ব্যক্তি হিসেবে আমার পরিষদের মধ্যে আলাদা রুম তো পরের কথা, আলাদা একটা চেয়ারের ব্যবস্থা নাই। আজকে যে নাগরিক সনদ, আজকে যে জন্ম নিবন্ধন, সেই বিষয়টি একটি চেয়ারম্যানের বাড়ি কখনো কখনো ইউনিয়নের বর্ডারে থাকে, আর একটা বর্ডার থেকে দেখা গেছে 15 কিলোমিটার দূরত্ব, একটি শুধু সার্টিফিকেটের জন্য সেই 15 কিলোমিটার দূরে গিয়ে জানা যায় চেয়ারম্যান আছে উপজেলায়। তার মানে একজন মানুষ সেই সার্টিফিকেটটা গ্রহণ করার জন্য সারাদিন অপেক্ষা করতে হয়। এটি যদি ইউপি সদস্যদেরকে দিয়ে দেওয়া হয়, আসলে জন্ম, মৃত্যু এবং তার সত্যায়ন, এটি একজন ইউপি সদস্য 1 by 1 যেভাবে চিনে, একজন চেয়ারম্যান সেভাবে চিনে না, যার জন্য আমরা অতীতে দেখেছি পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষকেও চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে দিছে, এবং এইটাও আজকে বাস্তব। চেয়ারম্যান কিন্তু এই সার্টিফিকেট যন্ত্রণা থেকে বাঁচার জন্য অগ্রিম স্বাক্ষর করে মেম্বারের কাছে সার্টিফিকেট দিয়ে রাখছে। তাই অগ্রিম স্বাক্ষর করা সার্টিফিকেট রাখার চেয়ে আমার মনে হয় আমি যদি সেই সঠিক ন্যায্যের জায়গায় থেকে যদি আমি এইগুলি দিতে পারি, কারণ জন্মের মুহূর্তে আমি জানি, মৃত্যুর মুহূর্তে জানি, একজন ইউপি সদস্য একজন মানুষের মৃত্যু মুহূর্তে সবার আগে ওইখানে যায়। আরেকটি বিষয় স্যার, সেটি হলো যে আর্থিক মর্যাদার জায়গায় বলবো না, আমি বলবো যে একজন ইউপি সদস্য হিসাবে আমরা শুধু বিচারিক যেই দায়িত্ব পালন করি বিষয়টা তা না, আমি শুধু বিচারকের জায়গায় বলতে চাই না, হ্যাঁ আমরা বিভিন্ন রকমের সামাজিক সমস্যা, দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক মামলা নিষ্পত্তি করি। অনেক সময় ছেলে বাপের কথা শুনে না, স্বামী স্ত্রী স্বামীর কথা শুনে না, এই সমস্ত জায়গায় গিয়েও আমরা সামাজিক ভারসাম্য রক্ষার জন্য কাজ করতে হয়। এই জায়গায় আমার কথার ভ্যালুটা যেন ঠিক থাকে, এবং আমাকে যদি একটু ন্যূনতম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যদি ন্যূনতম একটা মর্যাদা দেওয়া হয়, তাহলে উপজেলা প্রশাসনের অনেকেই মনে করবে মেম্বার সাহেব যেহেতু একটা
জায়গায় আছে ওনাকে একটু সম্মান করতে হবে। আজকে প্রশাসনে গেলে পরে যে কোনো একটা অফিসের পিউনও মেম্বার সাহেব আপনি পরে আসেন, আমি মাত্র অফিসে আসছি, দুপুরে গেলে বলে আমার লাঞ্চের সাহেব আপনার কি কোনো হিসাব নাই, একটু পরে বলে গেলে এত দেরি করে আসছেন কেন, আমার এখন অফিস ছুটির টাইম। এখন বিষয়টা হলো যে এই জায়গাগুলিতে যেন আমরা আর একটু নিজের মর্যাদা পাই, মর্যাদার মাধ্যমে যেন জনগণের সেবাটা একটু দ্রুত দিতে পারি। কারণ আমরা অনেক সময় জনগণের কাছে থেকেও একটা ফটোকপি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে দিনের পর দিন যায়। আমার সম্মানিত যে সদস্য বোনরা আছে তারা দেখা গেছে যে কাঁধে ব্যাগ ঝুলাইয়া এরকম সারাদিন উপজেলা চত্বরের আশেপাশে ঘোরাঘুরি করে, কোনো জায়গায় তাদের বসারও জায়গা নাই। আমরা হয়তো একটা চায়ের দোকানে বসতে পারি, কিন্তু তারা বসতেও পারে না, গাছতলা, আমতলা, জামতলা তাদের সারাদিন কাটায়। এইগুলিকে নিশ্চিত করার জন্য একটি ওয়ার্ডে একটি কার্যালয়, সেটি একেবারে ন্যূনতম টাকার মধ্যেও যদি হয়, এখানে বসে আমার মনে হয় যে 24 ঘন্টার কাজটা আমরা 5-7 ঘন্টায় করতে পারবো। মানুষ আমাদেরকে একই জায়গায় একই নির্ধারিত সময় আসে পারবে, যেরকম ডাক্তারের চেম্বারে হয়। ডাক্তার চেম্বারে যেরকম হয় আমরা এইভাবে করলে পরে জনগণও এতদিকে ঘোরাঘুরি করা লাগবে না। যাই হোক, আমি আপনাকে এই ইউপি সদস্য নয়, শুধু 55,000 ইউপি সদস্যের যে মনের কথা, তাদের যে সমস্যার কথাগুলো, অথবা আমি বিগত দিনে স্যার আপনার কাছ থেকে যতটুকু দেখেছি, আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়ে আমি যে স্বপ্ন, উচ্চ আকাঙ্ক্ষা এই বাংলাদেশের জন্য দেখি, এবং প্রান্তিক প্রতিনিধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আগামীর ভবিষ্যৎ নির্মাণের যে স্বপ্ন আমার আছে, সেটি আমি বলতে গেলে কয়েক ঘন্টায় না কয়েক দিনেও শেষ হবে না। তারপরও আমি এটির একটি সার অংশ আজকে যারা কথা বলছে তাদের এই ভিডিও চিত্র আপনাকে আমি দিয়ে দিব, আপনি সেই চিত্রটি পর্যবেক্ষণ করবেন। আপনার পরে আপনি হয়তো অবশ্যই চলে যাবেন, কারণ আপনাদেরকে যেটি বলছিলাম, স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ, স্যারের প্রতিটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান, আমাদের প্রয়োজনেই মূল্যবান। কারণ স্যার যেই কলম ধরছে সেই কলমের মাধ্যমেই আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে। অতএব স্যারকে আমরা ছেড়ে দিব, স্যারের আরও 2টা প্রোগ্রাম আছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমি সেটি জানি। আপনারা যে কথাগুলি বলবেন সেই কথাগুলি আমরা যেমন নোট করব, আমাদের এখানে নিজস্ব ক্যামেরা আছে, সেই ক্যামেরায় রেকর্ড হবে। স্যার কিন্তু এইগুলি পরে বসে বসে দেখবেন, এবং আমাদের বক্তব্যের বিষয়ে, কাজের বিষয়ে স্যার কতটুকু আন্তরিক সেটি আপনারা ইতিমধ্যে অবশ্যই লক্ষ্য করেছেন। পাশাপাশি আমি স্যারকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমি একটি কমপ্লিট প্রস্তাবনা, আমার বাইসোসের প্রস্তাবনা, আমাদের কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত প্রস্তাবনা, আপনাদের মনের কথা যতটুকু আছে আমি সেটিকে সংক্ষিপ্ত আকারে অনেকটা কবিতার মতো ছোট করে একেবারে যেটা পড়লে পরে একটি সার্বিক চিত্র ফুটে উঠবে, এমন একটি প্রস্তাবনা স্যারকেও আমরা পৌঁছে দিব। আমি আজকে আর তেমন কথা বলবো না, স্যার অনেক কিছুই জানে, মর্মে মর্মে জানে। আজকে স্যার আমাদের এখানে উপস্থিত হয়ে সরাসরি আমাদের কিছু মানুষের মুখের কথা শোনার জন্য, এবং এই স্যারের মাধ্যমে, এই কমিশনের মাধ্যমে আমাদের জন্য না, আগামী বাংলাদেশ বিনির্মাণে একটি শক্তিশালী কার্যকর ইউনিয়ন পরিষদ আমরা দেখে যাব, সেই প্রত্যাশা রেখে, এবং আগামীর বাংলাদেশ সেভাবেই আগাবে। আমরা যে বাংলাদেশের জন্ম নিয়েছি, সেই বাংলাদেশের মা মাটি মানুষকে ভালোবেসে এই 55,000 ইউপি সদস্য 57,000 বর্গ মাইলের স্বপ্ন দেখি। 57,000 বর্গ মাইল 55,000 ইউপি সদস্যের মাধ্যমে সেটি নার্সিং হবে, সেটির পরিচর্যা হবে, এভাবেই একটি দেশ গড়ে উঠবে। সকলের জন্য শুভকামনা। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা সালাম। স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।